আমরা না বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ভাবে চিন্তা করি। কেউ সমস্যার জন্য চিন্তা করছে, কেউ আর্থিক অনটনের জন্য চিন্তা করছে, কেউ চিন্তা করছে অসুস্থতার জন্য। হয়তো সে ভাবছে আমি কি সুস্থ হব, হয়তো সে ভাবছে যে আমার কি আর উন্নতি হবে, হয়তো সে ভাবছে আমার মানসিক অশান্তি থেকে আমি কি বেরোতে পারবো। ঈশ্বর বলছে তুমি তোমার জন্য চিন্তা করো না, কারণ আমরা চিন্তা করে কিছু করতে পারবো না, পারবো না, কিচ্ছু করতে পারবো না। আমরা কিছু চিন্তা পারবো। বাইবেল আমাকে একটা মারাত্মক শিক্ষা দিয়েছে, সমস্ত ভাবনার ভাব আমরা যেন ঈশ্বরের উপর ফেলে দিই, কারণ সে আমাদের জন্য চিন্তা করে। আমরা যদি আনন্দ পাই সেও আনন্দ পায়, আমরা যদি দুঃখে থাকি সেও দুঃখ পায়। আমরা হয়তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ ঘটনাটাই কেন তিনি আমাদের জন্য তার জীবনটাকে দিয়েছে। আমরা যদি কষ্টে থাকি সে ভালো থাকতে পারে কি? যে আমাদের জন্য জীবনটা দেয়, তা আমরা যদি কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে থাকি সে কি ভালো থাকতে পারে? না, পারে না। সে আমাদের জন্য চিন্তা করে। হালেলুয়া। তারপর এটা পড়ো, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। কি বলছি? তোমরা প্রবুদ্ধ হও, জেগে থাকো। আমাদের বিপক্ষ দিয়াবল অর্থাৎ শয়তান কখনো কাকে করবে অন্বেষণ করছে, খুঁজে বেড়াচ্ছে। আমাদের এই দিক থেকে সতর্ক থাকতে হবে। আমরা বলতে পারবো শয়তানের সব থেকে বড় শত্রু কি? বিশ্বাস। শয়তানের সব থেকে বড় শত্রু বিশ্বাস। সব থেকে বড় শত্রু বিশ্বাস। আর এই বিশ্বাসে শয়তান জানে আমি যদি একবার বিশ্বাসে আঘাত করতে পারি এ তবে ঈশ্বর থেকে সরে যাবে। শয়তান এটা জানে যে আমি যদি বিশ্বাসে একবার আঘাত করতে পারি, এর মাথায় যদি ঢুকাতে পারি না এই রোগ ব্যাধি কমবে না, এর মাথায় যদি একবার ঢোকাতে পারি না এর জীবনে উন্নতি হবে না, তবে ঈশ্বর থেকে সরে যাবে। কেননা তার জীবনে হতাশা নিয়ে আসে। হতাশা যদি না আসে সে ঈশ্বর থেকে সরবে না। কি? শয়তানের ফার্স্ট কাজ বিশ্বাসে আঘাত করা। আর বিশ্বাসই হচ্ছে শয়তানের সব থেকে বড় শত্রু। কেননা বাইবেলে আছে ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তো বাঁচবে। ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তো বাঁচবে। আর বিশ্বাস থেকে যদি সরে যায় এটা ঈশ্বরকে ছেড়ে দেবে। শয়তানের ফার্স্ট কাজ বিশ্বাসে আঘাত করা। বিশ্বাস আমাদের এমনই থাকা উচিত যেখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন থাকবে না। আমি এটা বারবার বলি, কোনো জিজ্ঞাসা চিহ্ন না, শুধু দাড়ি আর ফুলস্টপ। হালেলুয়া। শুধু দাড়ি আর ফুলস্টপ। ঘটনা ঘটবে, ঘটবে তো না, ঘটবে তো কোনো কথা নেই, ঘটনা ঘটবে। হালেলুয়া। বিশ্বাস মানে দাড়ি আর ফুলস্টপ, কোনো জিজ্ঞাসা চিহ্ন নয়। আমরা মাথায় রাখবো আগে। তারপর একটা বড়, তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। কি বলছে? বিশ্বাসে অটল থেকে আমরা যেন শয়তানকে প্রতিরোধ করি। আমরা যেন শয়তানকে যেন প্রতিরোধ করি। দাউদকে যখন অভিষিক্ত করা হয়েছে, সমুয়েল করেছিল তৈল দ্বারা অভিষেক, আমরা প্রত্যেকে জানি। দাউদের জীবনে কি পরিবর্তন এসেছিল? না, আসেনি। দাউদ হুট করে রাজা হয়নি। তখনও সে রাখা, তখনও সে যেমন ছিল তেমন। কিন্তু যেই অভিষিক্ত হলো দাঁড়াতে হলো গালিয়াতের সামনে। হালেলুয়া। গালিয়াতের সামনে মোকাবিলা করতে তাকে বলছিল অভিষিক্ত হওয়ার পরেই। কিন্তু দাউদ কি রাজা হয়েছিল? না। গালিয়াত গেল আরেক শত্রুর জন্ম নিল। কে? শৌল। শৌল তাকে মারার জন্য পাগল হয়ে উঠেছে। কেননা শৌলকেও সমুয়েল অভিষিক্ত করেছিল। কেননা শৌলের ভেতর, শৌল যখন দেখছে দাউদ ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি পাচ্ছে, শৌলের ভেতর হিংসা ঢুকলো, ঈশ্বরের আত্মা বেরিয়ে এক দুষ্ট আত্মা প্রবেশ করেছে। শৌলের এখন টার্গেট দাউদকে মারা। কেন? শৌল জানে দাউদ যদি রাজা হয় আমার নাম আর থাকবে না। হালেলুয়া। শৌল এটা জানে।
দাউদ পরবর্তীকালে রাজা হয়েছিল তো নাকি? হয়েছিল। অর্থাৎ ঈশ্বর তাকে করেছিল। কিন্তু এই অভিষিক্ত হবার পরে কি হয়েছে না, মানে আমরা না প্রতিকটা মুহূর্তে, আমরা যখন ছোট থাকি, একটা শিশু হট করে দাঁড়ায় না, হাঁটে না, হাঁটে বারংবার পরে কিন্তু সে জানে আমাকে হাঁটতে হবে। শিশু হলেও তার মাথায় একটাই চিন্তা, আমি হাঁটবো, যতই করি। আমাদের ঈশ্বরের রাজ্যটাও দেখবো, হয়তো পড়বো কিন্তু বিশ্বাস আমরা হাঁটবো। হালেলুয়া। যে জায়গায় আমাদের যাবার কথা আমরা যাবো, সেই জায়গায় আমরা যাবো। তারপরে লাইনটা বড়, তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। আমি ক্ষণিকের দুঃখভোগের পর তিনি পরিপক্ক করবেন, অর্থাৎ আমাদের সমস্যার সমাধান হবে। আজকে হয়তো আপনি ভাবছেন, ডাক্তার হয়তো আপনাকে বলেছে, স্বাভাবিক, সবাই জানে ক্যান্সারের কোনো অ্যান্সার, উনি হয়তো ভাবছে তাই। কিন্তু বাইবেল বলছে ক্ষণিকের দুঃখ অপেক্ষা করি, তা নাহলে বুঝবেন কি করে ঈশ্বর কি জিনিস। ক্যান্সারের অ্যান্সার আছে আমাদের ঈশ্বরের কাছে। ঈশ্বর যখন আপনাকে সৃষ্টি করেছে, আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি অর্গান ঈশ্বর জানে কোথায় কি কাজ করতে লাগবে। এটা ডাক্তারও জানে, যেটা ডাক্তার জানে না, কিন্তু ঈশ্বর জানে, তাই না? বলছে কি ক্ষণিকের দুঃখ ভোগের পর সে তোমাকে পরিপক্ক করবে। ব্যাপারটা বড়, যুগ পর্যায়ে যুগে যুগে তাহার পরাক্রম। আমি যুগে যুগে যুগ পর্যায়ে তার পরাক্রম। হালেলুয়া। এবার আমরা একটু দাউদের ঘটনা দেখি। গীত সংহিতা 42 অধ্যায় 5 পদ। হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের প্রত্যাশা রাখো, কেননা আমি আবার তাহার স্তব করি। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। তোমার প্রাণ যেন অবসন্ন না হয়, তোমার প্রাণ যেন দুঃখিত না হয়। সে যে কোনো জায়গায় আপনি থাকি, আমরা যে কোনো জায়গায় থাকি, আমাদের প্রাণ যেন অবসন্ন না হয়, আমাদের মন যেন দুঃখার্থ না হয়। কারণ আমাদের প্রত্যাশা যে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করবে। কারণ আমরা যে ঈশ্বরে আরাধনা করি, সেই ঈশ্বর পরিত্রাণের ঈশ্বর। হচ্ছে আমাদের প্রাণ যেন অবসন্ন না হয়, আমাদের প্রাণ যেন দুঃখার্থ না হয়, আমরা যেন আনন্দে থাকি। যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমি দাঁড়াবো না। কারণ আমি বারংবার বলি, ঈশ্বর আমাদের ভবিষ্যৎ রচনা করতে শুরু করে দিচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, তুমি হয়তো ভাবছো তোমার বাবার ক্যান্সার, আপনি হয়তো ভাবছেন আমার স্বামীর এই অবস্থা, কেউ হয়তো ভাবছে আমার এই অবস্থা, আমি কি আর উঠে দাঁড়াতে পারবো? কেউ মানসিক যন্ত্রণায় ভুগছে, কেউ অর্থনৈতিক অনটনে ভুগছে। সে ভাবছে আমি কি উঠে দাঁড়াতে পারবো? আর বাইরে করে তুমি যেখানে আছো সেই দিকে তাকিও না। যা করবে, যা অদৃশ্য, যা তুমি দেখতে পাচ্ছ না, তার প্রত্যাশা করো। অর্থাৎ আমাকে বাইবেল বলছে আমার বাবা আজ অসুস্থ, কাল অসুস্থ থাকবে না। এই প্রত্যাশা যদি থাকে, ঈশ্বর আমাদের জীবনে কাজ করবে। দেখুন, প্রত্যাশা নিয়ে একটা বিবলিক্যাল হোক, চিন্তাধারা মন থেকে আসে, আর খারাপ জিনিসটা শয়তান আমাদের ভেতর ঢুকিয়ে দেয়। কিন্তু আমার মনে মনে একটা জিনিস বারংবার ভাবতে হবে। আমরা একটু করি 22 অধ্যায় 28 পদ।
তুমি কিছু মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হইবে, তোমার পক্ষে দিকটি আলো প্রদান করিবে। আমি আর দরকার কি বলছি, তুমি যদি কিছু মনস্থ করো, আমি যদি চিন্তা করে নিই আমি সুস্থ হব, তাই বলবো। কিন্তু আমি যদি মনে করি আমি হয়তো আর এই জায়গা থেকে উঠতে পারবো না, শয়তান বন্দি করে দেবো, বুঝে ভাবতে হবে কি এই জায়গা থেকে আমি উঠবো আজ নয় কাল, কারণ আমি এখন ঈশ্বরের হাতে আছি। কি বলছে, ঈশ্বরের হস্তের তলায় আইসো, সে তোমাকে অনুগ্রহ প্রদান করবে। আমি যখন ঈশ্বরের হাতের তলায়, আমার প্রত্যাশা তো থাকবে কি? আমাদের সব অনুগ্রহের ঈশ্বর, আমাদের প্রত্যাশা থাকবে কি আমি সুস্থ হবই, আমি আজ যা আছি কালটা থাকবো। আমার পরিস্থিতি আজকে যা আছে কালকে তা থাকবে না, কেন আমি যে ঈশ্বরের আরাধনা করি সেই ঈশ্বর ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর। সেই ঈশ্বর প্রার্থনা শুধু শ্রবণ করে না, উত্তর দান করে। আপনি হয়তো বুঝতে পারছেন কি না? হ্যাঁ, আপনি অনেক ভালো আছেন। আপনি হয়তো ভাবছেন না ক্যান্সারের অ্যান্সার আছে কার কাছে? যিশুর কাছে। হালেলুয়া। ক্যান্সারের অ্যান্সার আছে কার কাছে? যিশুর কাছে আছে। ডাক্তারের কাছে নেই, সায়েন্সের কাছে নেই, ঈশ্বরের কাছে আছে। ঈশ্বর আমাদের চিকিৎসা করবে, আমরা মাথায় রাখবো। সরাসরি ঈশ্বর যদি আমাদের বলে আমি তোমার চিকিৎসা করব, আর কারুর দরকার আছে কি? এই যে বাক্যটা শুনলাম, এবার তো আমাকে বাক্যটাকে বিশ্বাসে থাকতে হবে না, ঈশ্বর আমার চিকিৎসা করছে। যখন প্রার্থনা হয়, তার মানে কি আমরা যখন প্রার্থনা করি কারুর জন্য, ঈশ্বর সেই প্রার্থনার আমাদের উত্তর দেয়, মানে চিকিৎসক কিন্তু ঈশ্বর। ঈশ্বর যখন আমাদের বলছে আমি তোমার ক্ষত বেঁধে দেবো, আমি তোমার চিকিৎসা করব, তখন আমাদের অন্য কোনো চিকিৎসকের দরকার আছে না। দেখবেন আমরা যখন কিন্তু হসপিটালে যাই, কেউ যখন ডাক্তারের কাছে যায়, সেখানেও বলে আর কিছু করার নেই। যেমন শ্যামার বাবাকে বলেছিল আমাদের আর কিছু করার নেই, মৃত্যু অনিবার্য। কিন্তু যখন ঈশ্বরের চরণতলে ফেলা হলো, মৃত্যু দাঁড়িয়ে গেছে। কেন? মৃত্যুর আগে ঈশ্বর দাঁড়িয়ে গেছে। কেন? সরাসরি ঈশ্বর বলছে এবার আমার চিকিৎসা করার পালা। শ্যামার বাবা সুস্থ হয়েছে। ঘটনা, মৃত্যু দাঁড়িয়ে গেছে, কেননা আমার ঈশ্বর মৃত্যুকে জয় করেছে। মৃত্যুর ভুল ভেঙে দিয়েছে, মৃত্যু সেখানে দাঁড়িয়ে গেছে। আমাদেরও যে যতবার রোগ হোক, যা কিছু আমাদের ভয় নেই। যিশু যখন আমার চিকিৎসা করছে, আমার ভয় কোথায়? আমার ভয় কোথায়? সরাসরি সে স্বর্গ রাজ্য থেকে নেমে এসে আমার চিকিৎসা করছে। আমি একটা ছোট সাক্ষ্য দিই। ওর বাবার যখন মারাত্মক কন্ডিশন, জায়গায় আমরা প্রার্থনা করেছিলাম, ওই জায়গা থেকে ওর বাবা আস্তে আস্তে রিকভার করছে। উনি ফার্স্ট হসপিটাল নিয়ে যাবে। আমি বলেছিলাম নেবার দরকার নেই। উনি বলেছেন মানুষ কি বলবে। আমার দৃষ্টি ছিল মানুষের দিকে, ঈশ্বরের দিকে নয়। আপনি জানেন হসপিটাল থেকে বেরিয়েছে কি নিয়ে? ক্যাথিটার নিয়ে। সুস্থ মানুষটা ঢুকলো হসপিটালে, বেরোলো ক্যাথিটার নিয়ে। কেন? দৃষ্টি দিয়েছিল মানুষের দিকে, ঈশ্বরের দিকে না। আশীর্বাদ পাচ্ছে, ঢোকালো হসপিটালে, অভিশাপ নিয়ে বেরোলো। আজও সেই ক্যাথিটার আছে, ওই অভিশাপ আজও বহন করছে। আজও আপনি ওকে দেখছেন, ঠিক আছে, আজও বহন করছে। মানুষটা কমপ্লিট সুস্থ, আলোচনা চলছে, ছাড়বে তো অবশ্যই, কিন্তু হসপিটালে ঢোকালো, ক্যাথিটার নিয়ে বেরোলো। সুস্থতা নিয়ে বেরোয়নি, ক্যাথিটার নিয়ে বেরোলো। কেন? হসপিটাল বলে দিয়েছে এবার চলে। আমি কালকে একটা জায়গায় প্রচার করছিলাম,
এটা বাক্য নিয়ে আমরা বাইরে সবাই জানি বৈদ্যশীল 5খানা চাঁদনি ঘাট 38 বছরের পক্ষাঘাতী, তাকে নামানোর জলে কেউ নেই। বছরে একবার করে জলে কম্পন হয়, দু দেশে জলকে কাঁপায়। এবার কাঁপানোর পরে সেই জলে একটা অদ্ভুত শক্তি আসে, সেই জলে প্রথম যে পড়বে সেই সুস্থ হবে। এই 38 বছরের পক্ষাঘাতী জলে আর পড়তে পারে না, কেন? তার এমনই অবস্থা, জলে আর পড়তে পারে না। সে হয়তো ভাবছে আমার তো কেউ নেই, আমাকে যে একটু জলে নামিয়ে দেবে। না বন্ধু, আছে একজন ঈশ্বর আছে, যার কেউ নেই তার ঈশ্বর আছে। আমার যদি বিশ্বাস থাকে আমার কে নেই কে আছে আমি দেখবো না। আমার বন্ধু, আমার বাবা, আমার পরিত্রাতা একজন আছে, একজন। সে হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া। সেই পক্ষাঘাতী রোগীর কাছে যিশু আজই বলছে, তুমি কি চাও? তুমি কি সুস্থ হতে চাও? সেই পক্ষাঘাতী রোগী বলেছিল যে আমাকে জলে নামিয়ে দেওয়ার মতো কেউ নেই। তখন বলেছে, যাও তোমার খাট তুলিয়া লইয়া বেড়াও। ইনস্ট্যান্ট আর কথা বলছে, আপনার কে আছে কে নেই দেখার দরকার নেই। আপনি চিন্তা করুন, আপনার সঙ্গে ঈশ্বর আছে। আমার সঙ্গে আমরা কি নিয়ে প্রত্যাশা করছি? আমরা এখানে প্রত্যেকে প্রত্যাশায় আছি আমার জীবনে এটা হবে। আর বাইবেল বলছে তোমার প্রত্যাশা লজ্জাজনক হবে না। আমার প্রত্যাশা লজ্জাজনক হবে না, কেননা যিনি আমাকে প্রেম করেছেন সে মিথ্যেবাদী নয়, সে মনুষ্য নয়। সে যে মিথ্যে বলবে, সে করে কি কাজ করবে না ভাই কোনোদিন? আমাদের প্রত্যাশা লজ্জাজনক হবে না। আমরা যে প্রত্যাশা নিয়ে আছি, যে বিশ্বাস নিয়ে আছি, যে আশা নিয়ে আছি, ঘটনা ঘটবে। হালেলুয়া। কেন? ঈশ্বর দৃষ্টি আমাদের দিকে আছে, আর অলরেডি ঈশ্বর আমাদের ভবিষ্যৎকে রচনা করছে। আর সেটা মঙ্গলের অমঙ্গলের নয়, সেটা মঙ্গলের পরিকল্পনা। ঈশ্বরের যাবতীয় যা কিছু পরিকল্পনা মঙ্গলের অমঙ্গলের নয়, আমরা মাথায় রাখবো। আর আমাদের আশা সিদ্ধি, অর্থাৎ যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আমরা ঈশ্বরের কাছে এসেছি, সেটা সিদ্ধ করাই ঈশ্বরের পরিকল্পনা। হালেলুয়া। কেন? আমি সেদিনকার বলেছিলাম পাপ কি? আমরা ঈশ্বরের বিরুদ্ধে যা কিছু কাজ করি সেটাই পাপ। হতে পারে ছোট, হতে পারে বড়, তাই না? যা কিছু কাজ করি ঈশ্বরের বিরুদ্ধে সেটাই পাপ। এর থেকে পাপের আর সংজ্ঞা নেই, এর বাইরে। বলছে যারা পাপ করছে তারা দিয়া বলে, ঈশ্বরের নয়। তারা ঈশ্বরের নয়, তারা দিয়া বলে, অর্থাৎ শয়তান। সে আদি থেকে পাপ করে এসছে। বাট আমরা যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছি, তার পবিত্র রক্তে আমরা নিঃশ্বাসে ধৌত হয়েছি। হালেলুয়া। আমাদের ধৌত হয়েছে, আর খ্রিস্ট সেই রক্তে আমাদের করেছে। সব থেকে বড় কথা, আমাদের পাপ ক্রুশের মধ্যে খ্রিস্ট যিশু পেরেক দিয়ে বিদ্ধ করে ফেলেছে। আমরা কি আর পাপী? না, আমরা পাপী না, অর্থাৎ পাপ দগ্ধ হয়েছে। হালেলুয়া। আর যৌবনে আমি এই জায়গাটা একটু বলি, আমাদের মৃত্যু শেষ নয়, মৃত্যুর পরেও আরেকটা জীবন আছে। মৃত্যুর পরেও আরেকটা জীবন আছে। অনেক হয়তো ভাবে মৃত্যুই শেষ, গানও আছে চিতা সব শেষ। না, মৃত্যুর পরে আমাদের শেষ না। মৃত্যুর পর আমাদের আরেকটা জীবন আছে। লাস্ট পাঁচ জোনটা 14 1 থেকে 3। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাইতেছি।
আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব। আমেন। এটা মৃত্যুর পর আমাদের স্থান কিন্তু নরক না। ঈশ্বর ডাইরেক্ট বলেছে, আমার পিতার কোনো দিব আছে তা তোমাদের জন্য। ঈশ্বরের ধন্যবাদ দিই, আমি 3.5 দিন সেখানে ছিলাম। 3.5 দিন আমি সেখানে ছিলাম। আমি দেখে এসেছি 3.5 দিন, 1 দিন 2 দিনে আমি বহুবার সাক্ষ্যটা দিয়েছি। আমি জগতের মধ্যে ছিলাম না 3.5 দিন, আমি সেখানে ছিলাম, আমি দেখে এসেছি। বাট যারা দেখবে, হয়তো ভবিষ্যতে আরো অনেকে দেখবে, তারা হয়তো বিশ্বাস করবে মৃত্যু আমাদের শেষ না, মৃত্যুর পর আমাদের আরেকটা জীবন আছে।